মুঘল বংশের যে কয়জন শাসক আছেন তাদের মধ্যে মহামতি আকবর অন্যতম। ভারতের ইতিহাসে আকবর ছিলেন অন্যতম শ্রেষ্ঠ শাসক। এই মহান শাসক জনগণের অন্তরের স্মৃতিতে আজও অমর হয়ে আছে। সম্রাট আকবর 1542 সালের 23শে নভেম্বর সিন্ধু প্রদেশের অন্তর্গত রাজা বিরসল এর গৃহে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম হল জালাউদ্দিন মোহাম্মদ আকবর। তিনি সিন্ধু প্রদেশের অমরকুট নামক স্থানে জন্মগ্রহণ করেন। মহামতি আকবরের পিতা হচ্ছেন মুঘল সম্রাট হুমায়ুন আর তার মাতার নাম হচ্ছে হামিদা বানু। শেরশাহ কর্তৃক বিতাড়িত হয়ে হুমায়ুন যখন পারস্য বিমুখে অগ্রসর হচ্ছিলেন, ঠিক সেই সময়ে অমরকোট নামক স্থানে হামিদা বানুর গর্ভে আকবরের জন্ম। আকবরের ভাগ্যে বিড়ম্বনার মধ্যে থাকে। বাল্যকালে কিছু সময় পিতার কাছে লালিত পালিত হন। ছোটবেলা থেকেই অস্ত্র শিক্ষা, শিকার, খেলা, অশ্বারোহণে চতুর্থ ছিলেন। 1551 সালে তিনি গজনির শাসনকর্তা নিযুক্ত হন। 1556 সালে হুমায়ুনের মৃত্যু হলে পাঞ্জাবে আকবরের শিবিরে খবর এলে মৈরাম খাঁ আকবরের অভিষেক ঘোষণা করেন। আকবর যখন জন্মগ্রহণ করেন তখন হুমায়ুন মারাত্মক অবস্থায় থাকেন। সেজন্য তিনি তার বন্ধু মৈরাম খানের নিকট আকবরের লালন পালনের দায়িত্ব দিয়ে যান। মৈরাম খান তাকে অস্ত্রচালনা, মল্লযুদ্ধ, শিকার, পরিচালনা বিদ্যায় পারদর্শী করে তোলেন। সাম্রাজ্য বিস্তারে সম্রাট আকবরের কৃতিত্ব শাসন ক্ষমতা গ্রহণ করে আকবর সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তাকে শক্তিশালী সাম্রাজ্যবাদী শাসক বলা হয়। তিনি সর্বদা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকেন। 1961 সাল থেকে 1601 সাল পর্যন্ত দীর্ঘ 40 বছর তিনি যুদ্ধ বিগ্রহের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেন। সম্রাট আকবর 49 বছর বয়সে সফলভাবে শাসনকার্য পরিচালনা করেন। 1905 সালে মৃত্যুবরণ করেন। সেকেন্ডার তাকে সমাহিত করা হয়। তিনি শাসক অবস্থায় বিভিন্ন সংস্কারমূলক কার্যবলী সম্পাদন করেছিলেন। শিক্ষা সাহিত্য হিসেবে মহামতি আকবর মহৎ কাজের জন্য তাকে মহামতি আকবর বলা হয়।